নমস্কার বন্ধুরা, আমি অনিমা। দেখুন আজকে আমি রান্না করব দেশি মোরগ। একদম অতি সাধারণভাবে, কোনো বিলাসিতা ছাড়াই দেশি মোরগ রান্না করব। এই যে দেখুন, আমার মোরগ মুরগিরা সব রয়েছে এখানে। ঘরের মানে আমি ছোট থেকে বড় করেছি, পুষেছি আর কি, সেই মোরগ। এই যে দেখুন, একটা মোরগ বার করে নিয়েছি। এটাকে আজকে রান্না করব। কিভাবে করছি দেখুন, কোনো বিলাসিতা ছাড়াই একদম অতি সাধারণভাবে রান্না করছি। মাংসটাকে কেটে নেওয়া হয়েছে, এবার মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে তারপরে দেবো আদা রসুন বাটা। আগে ম্যারিনেট করে রেখে দিলে অনেকক্ষণ ধরে একটু রেখে দিতে হবে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। যত বেশি রাখবেন তত ভালো, ম্যারিনেটটা মাংসটা ভালো আরও টেস্টি হবে। আর মাংসটাকে ধুইবার সময় বন্ধুরা, ওটা আমার দেখানো হয়নি, আমি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। মাংসটা কেটে একদম পুরো স্কিন সহ কাটা হয়েছে, আর ওটাকে আমি লেবুর রস দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে আষ্টে গন্ধটা চলে যায়। তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই যে দেখুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে দেবো একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এবারে ম্যারিনেট করে রাখবো বেশ অনেকক্ষণ ধরে। স্বাদ মতো নুন টুন সবই দেওয়া হয়ে গেছে। বেশ ভালো করে এবার একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর দেবো একটু বাটা গরম মশলা। যেহেতু মুরগির মাংস, দেশি মোরগ, ওই জন্য আবার একটু বাটা মশলা, ঘরে মশলা আমি গরম মশলা বেটে নিয়েছিলাম, বাটা মশলাই বেশিরভাগ দেয়া হয়েছে, আর রেগুলার মশলা কিছু গুঁড়ো দেওয়া হয়েছে। এখানে দেখুন, আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, আবার পরে একটু দেবো। গরম মশলা বাটাটাকে দিয়ে খুব ভালো করে আবার ম্যারিনেট করে রাখবো। রেখে একটু ঢাকা দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ ধরে একটু রেখে দেবো। আমি 1-2 ঘন্টা মতো রেখেছি। সকালবেলা মাংস কেটে নিয়ে ভালো করে ধুয়ে পুছে নিয়ে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দিচ্ছি। এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই আলুর তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটু গোটা গরম মশলা দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়নটা হবে, ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি একে একে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখুন, আমি একদম অতি সাধারণভাবে রান্না করছি, যেমনভাবে আমরা ঘরোয়াভাবে রান্না করি তেমনই। এই যে দেখুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অসাধারণ স্বাদ হয় বন্ধুরা, এইভাবে করে করবেন। আর একটু চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভাজাভাজি হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ম্যারিনেটের সময় দেওয়া আছে, আর এখানে আবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। যেমন পরিমাণ মাংস থাকবে তেমন পরিমাণ মশলাটাকে বুঝে আপনারা দেবেন। এবার খুব ভালো করে আবার মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দেখুন, আবার একটু টমেটো পেস্ট দেবো। এখানে আমি কোনো টক দই না, কোনো কসৌরি মেথি না, কোনো ক্রিম না, কোনো কিচ্ছু দিচ্ছি না। একটুখানি টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটো দিয়ে দিলাম মশলার সাথে। দিয়ে দেখুন, মশলাটা ভালো করে কষে এসছে। এবারে যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এই যে ম্যারিনেট করা মাংসটাকে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবার ফের মিশিয়ে নেব মশলার সাথে। খুব ভালো করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে গ্যাসটাকে কম করে দিয়ে যদি আপনি কষান, মাংসের স্বাদ গন্ধ দুটোই অপূর্ব হবে। আর দেশি মোরগ যেহেতু একটু সেদ্ধ করতে সময় লাগবে। এই যে দেখুন, আমি ঢাকা দিয়ে কষিয়েছি। দেখুন কি সুন্দর কষে গেছে দেখুন, আর কত জল বেরিয়েছে দেখুন। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েছি আমি, তার কারণ দেশি মোরগ তো। আর এবার ভাজা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। একদম গ্যাসটাকে আমি সিম করে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করছি। কাঠের জালে যদি বন্ধুরা রান্না করা যায় আরও খুব ভালো হয়। যেহেতু এখন বর্ষাকাল, আমি ওই জন্য কাঠের জালে রান্না করিনি, ঘরে গ্যাসেই করছি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকম উৎসাহ দেবেন আমাকে ভিডিও তৈরি করার জন্য। নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে পরিবেশন করব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেডি হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার বাটা গরম মশলা বাকি যেটুকুনি ছিল সেইটুকুনি দিয়ে দিলাম।
দিয়ে এই যে দেখুন মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েছিলাম, বেশি জল দিইনি আমি, জল একদম কম করেই দিয়েছি, কিন্তু দেশি মোরগ দারুণ সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিই, যেহেতু গ্যাস কম করে দিয়ে রান্না করেছি। আপনারাও